হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরকেএমডি স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের ইংরেজির রায় মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামাটিভের যে 12 নম্বর স্কুলটা রয়েছে সুনীতি একাডেমি কোচবিহার, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো তোমাদের প্রথমে সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, সাডেনলি দ্য ডোর ওপেন্ড বিহাইন্ড মি। হঠাৎ করে আমার পিছনের দরজাটা খুলে গেল। আই কুড হিয়ার এক্সাইটেড ভয়েসেস। আমি উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেলাম। দ্য ফেরি ফ্রম আর্থ মাস্ট হ্যাভ অ্যারাইভড। পৃথিবী থেকে আসা ফেরিটি নিশ্চয় এসে গেছে। ইট ক্যারিড প্যাসেঞ্জার্স ফ্রম দ্য আর্থ রেডি টু গো ফর দ্য মুন সাফারি। কি বলছে? ইট ক্যারিড, এটা বহন করে নিয়ে এসেছিল প্যাসেঞ্জার্স, যাত্রীদেরকে, ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে, রেডি টু গো ফর দ্য মুন সাফারি, যারা মুন সাফারিতে এসেছিল। পিপল এগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন। লোকজন আগ্রহের সাথে চাঁদের চারপাশটা দেখতে লাগলো। অ্যান্ড হিয়ার উই ওয়্যার, আর এখানে আমরা, গোয়িং টু দ্য আর্থ ইনস্টিড। গোয়িং টু দ্য আর্থ ইনস্টিড মানে হচ্ছে আমরা পৃথিবীর দিকে যাচ্ছি। আই স্লিপড আউট অফ দ্য রুম টু দ্য সেন্ট্রাল লবি। আমি ঘর থেকে বেরিয়ে সেন্ট্রাল লবির দিকে গেলাম। ফাদার ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার। বাবা সেখানে দাঁড়িয়েছিলেন। দেয়ার ওয়্যার দ্য লাস্ট মিনিট গুড বাইজ। সেখানে চলছিল শেষ মুহূর্তের বিদায় জানানো। গুড লাক গভর্নর, শুভকামনা গভর্নর। সামওয়ান কল্ড আউট, কেউ চেঁচিয়ে বলল। সি ইউ ইন 6 months অ্যাট দ্য লেটেস্ট। সর্বোচ্চ 6 মাসের মধ্যেই আবার দেখা হবে। রিপ্লাইড মাই ফাদার চিরফুলি। আমার বাবা খুশি হয়ে উত্তর দিলেন। আই ওয়াকড উইথ হিম টু দ্য আর্থ ফেরি। আমি তার সাথে পৃথিবীর ফেরিটার দিকে হেঁটে হেঁটে গেলাম। ইট ওয়াজ ম্যাগনিফিসেন্ট, এটা ছিল খুব দুর্দান্ত। ইট ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিজ। এটি আমাদের চাঁদের ফেরির তুলনায় 3 গুণ বড়। ইজ এভরিথিং অন আর্থ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ দিস। পৃথিবীর সব কিছুই কি এতই চমৎকার? আই হুইসপার্ড টু ফাদার। আমি ফিসফিস করে বাবাকে বললাম। প্রিটি মাচ সো, ইটস ডিফারেন্ট ফ্রম হোম। অনেকটাই তাই, কিন্তু বাড়ির থেকে আলাদা। ফাদার রিপ্লাইড, বাবা উত্তর দিলেন। দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইটস ডক। কি বলছে? ফেরিটা আস্তে আস্তে তার ডক থেকে বেরিয়ে গেল। ডক মানে হচ্ছে যেখানে জাহাজ অর্থাৎ ফেরিগুলো ওঠানামা করে, সেই জায়গাটাকে বলা হয় ডক। ওকে। ইট এন্টার্ড দ্য আর্থস গ্র্যাভিটি। এটা পৃথিবীর মধ্যাকর্ষণের মধ্যে প্রবেশ করলো। আই ফাউন্ড মাই আইজ ওয়্যার ক্লোজিং। আমি বুঝতে পারছিলাম যে আমার চোখগুলো বন্ধ হয়ে আসছে। ওকে, এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো কি আছে। দেখো প্রথমে তোমাদের ট্রু ফলস দেওয়া আছে। তাহলে একের দাগেরটা কী আছে? দ্য আর্থ ফেরি ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ দ্য মুন ফেরিজ। পৃথিবীর ফেরিটা চাঁদের ফেরির থেকে 3 গুণ বড়। এই স্টেটমেন্টটা কিন্তু সঠিক স্টেটমেন্ট। ওকে, তাহলে পাশে কি হবে? টি। আর এর সাপোর্টিং সেন্টেন্স কী হবে? দেখো, ইট ওয়াজ 3 times অ্যাজ বিগ অ্যাজ আওয়ার মুন ফেরিজ। ওকে। দুইটা দেখো, দ্য ন্যারেটর ওয়াকড অ্যালোন টু দ্য আর্থ ফেরি। লেখক একাই পৃথিবীর ফেরিটার দিকে হেঁটে গেল। এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, কারণ লেখক তার বাবার সঙ্গে গিয়েছিলেন পৃথিবীর ফেরিটার দিকে, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। তাহলে এর সাপোর্টিং সেন্টেন্সটা দেখো, আই ওয়াকড উইথ হিম টু দ্য আর্থ ফেরি। তিনেরটা দেখো, দ্য ফেরি এন্টার্ড দ্য মুনস গ্র্যাভিটি। ফেরিটা চাঁদের মধ্যাকর্ষণের মধ্যে প্রবেশ করলো। এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, কারণ ফেরিটা পৃথিবীর মধ্যাকর্ষণের মধ্যে প্রবেশ করেছিল, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। তাহলে এই সাপোর্টিং সেন্টেন্সটা দেখো, ইট এন্টার্ড দ্য আর্থস গ্র্যাভিটি। এরপরে কী আছে? দ্য ন্যারেটর ফাউন্ড হিজ আইজ ওয়্যার ক্লোজিং। লেখক বুঝতে পারছিল যে তার চোখগুলো বন্ধ হয়ে আসছে। এই স্টেটমেন্টও কিন্তু সঠিক স্টেটমেন্ট। ওকে, তাহলে
এটা হবে ট্রু অর্থাৎ টি। সাপোর্টিং সেন্টেন্স দেখো, আই ফাউন্ড মাই আইজ ওয়ার ক্লোজিং। ওকে, এরপর কি আছে বিয়েরটা, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। উপরের অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। ওকে, তাহলে একটা কী আছে, দ্য ন্যারেটর স্লিপড আউট অফ দ্য রুম। ন্যারেটর অর্থাৎ লেখক রুম থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল, এটা হবে টু দ্য সেন্ট্রাল লবি, সেন্ট্রাল লবিতে গিয়েছিল। দুয়েরটা আছে সামওয়ান উইসেস দ্য গভর্নর। কেউ কেউ শুভেচ্ছা জানিয়েছিল গভর্নরকে। কি শুভেচ্ছা জানিয়েছিল, এটা হবে গুড লাক। ওকে, সামওয়ান উইসেস দ্য গভর্নর, এটা হবে গুড লাক। বোঝা গেল। এরপর সিএরটা বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হুম ডিড দ্য ফেরি ক্যারি ফ্রম দ্য আর্থ। পৃথিবীর যে ফেরিটা ছিল সেই ফেরিটা কাদেরকে বহন করে নিয়ে এসেছিল। তাহলে উত্তরটা দেখো, দ্য ফেরি ক্যারেড প্যাসেঞ্জার্স, ফেরিটা যাত্রীদেরকে বহন করে নিয়ে এসেছিল ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে। ওকে, এরপর দুইয়ের প্রশ্ন দেখো, হোয়ার ওয়াজ দ্য ন্যারেটরস ফাদার স্ট্যান্ডিং। কোথায় লেখকের বাবা দাঁড়িয়েছিলেন। তাহলে উত্তরটা দেখো, দ্য ন্যারেটরস ফাদার ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য সেন্ট্রাল লবি। লেখকের বাবা কোথায় দাঁড়িয়েছিলেন, সেন্ট্রাল লবিতে দাঁড়িয়েছিলেন। বোঝা গেল। এরপরের প্রশ্ন দেখো, হুম ডাজ দ্য গভর্নর রেফার টু। এখানে গভর্নর বলতে কাকে বোঝানো হয়েছে। তাহলে এটা হবে, দ্য গভর্নর রেফার্স টু দ্য ন্যারেটরস ফাদার। এখানে গভর্নর বলতে কাকে বোঝানো হয়েছে, লেখকের বাবাকে। ওকে, এরপর দেখো কি বলেছে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। এখানে দেখো নিচে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এগুলির মানে যেটা হবে সেটা উপরের প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। ওকে, তাহলে একটা দেখো, এ ভেহিকল দ্যাট ক্যারিজ পিপল। একটা যানবাহন যেটা মানুষজন বয়ে নিয়ে আসে। ওকে, বহন করে নিয়ে আসে। তাহলে এটাকে কী বলবো, ফেরি। দুইটা দেখো, এ রেইজড প্ল্যাটফর্ম দ্যাট প্রোভাইডস অ্যাক্সেস টু শিপস অ্যান্ড বোটস। একটা প্ল্যাটফর্ম অর্থাৎ একটা জায়গা যেখানে জাহাজ এবং বোটগুলো আসা যাওয়া করে, বা যেখানে কি বলবো, যেখানে থাকে আর কি, সেই জায়গাটাকে কি বলবো, লবি। তিনটা দেখো, এক্সট্রিমলি ইমপ্রেসিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ। এটাকে কি বলবো, ম্যাগনিফিসেন্ট মানে দুর্দান্ত, অত্যন্ত আকর্ষিত এবং চিত্তাকর্ষক। ইমপ্রেসিভ মানে হচ্ছে চিত্তাকর্ষক, আর অ্যাট্রাকটিভ মানে হচ্ছে আকর্ষিত। তাকে কি বলবো, তার মানে কি বলবো, ম্যাগনিফিসেন্ট অর্থাৎ দুর্দান্ত। চারটে দেখো, দ্য ফোর্স দ্যাট অ্যাট্রাক্ট এ বডি টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ। পৃথিবীর কেন্দ্রর দিকে যে শক্তি সাহায্যে আকর্ষিত করে কোনো জিনিসকে, সেটাকে কি বলবো, গ্র্যাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণ। বোঝা গেল। এরপর দেখো কি বলেছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের যে শব্দগুলি আছে এই শব্দগুলি দিয়ে নিজের মতো করে একটা করে সেন্টেন্স বানাতে হবে। তাহলে দেখো প্রথমে আছে এক্সাইটেড। এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত হওয়া। তাহলে এটা যদি মিনিংফুল সেন্টেন্স তৈরি করি, একটা অর্থযুক্ত বাক্য তৈরি করি, তাহলে কি হবে, আই অ্যাম এক্সাইটেড টু প্লে উইথ মাই ফ্রেন্ডস টুডে। আমি খুবই উত্তেজিত আজকে আমার বন্ধুদের সাথে খেলার জন্য। এখানে দেখো চাইলে তোমরা নিজেদের ইচ্ছে মতো সেন্টেন্স বানাতে পারো। ওকে, দুইয়ে আছে দেখো চিরফুলি মানে হচ্ছে উল্লাসিতভাবে। তাহলে এখানে দেখো আমি বানিয়েছি, রাজু অ্যাকসেপ্টেড দ্য প্রাইজ চিরফুলি। রাজু তার পুরস্কারটি উল্লাসিতভাবে গ্রহণ করলো। বোঝা গেল। এখানে চাইলে তোমরা নিজেদের ইচ্ছে মতো দিতে পারো, লিখতে পারো। এফেক্ট আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এখানে কিছু শূন্যস্থান আছে, এই শূন্যস্থানে সুইটেবল ওয়ার্ডসগুলো প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে একটা আছে দেখো, দ্য ড্যাশ হ্যাজ নো লাইট অফ ইটস ওন। এটা হবে দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইটস ওন। চাঁদের কোনো নিজস্ব আলো নেই। দুই আছে, আই ড্যাশ আ ফিউ ওয়ার্ডস টু মাই ফ্রেন্ডস। এটা হবে আই উইসপার্ড এ ফিউ ওয়ার্ডস টু মাই ফ্রেন্ডস। আমি ফিসফিস করে কিছু শব্দ আমার বন্ধুকে বললাম। ওকে,
এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদ দিয়ে ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। ওয়ান্স আপন এ টাইম এ জার্মান টাউন নেমড হ্যামলিন ওয়াজ ব্যাডলি ইনফেস্টেড উইথ র্যাটস। একদিন জার্মানির হ্যামলিন নামে একটি শহর ইঁদুরে ভরে গিয়েছিল। দ্য মেয়র অফ দ্য টাউন বিকেম মাচ ওয়ারিয়ার্ড অ্যান্ড পাজলড। শহরের মেয়র অর্থাৎ শহরকে যে দেখাশোনা করতো তাকে মেয়র বলে। ওকে, তাহলে শহরের মেয়র কি হয়েছিল, চিন্তিত এবং বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। হি প্রমিসড এ রিচ রিওয়ার্ড টু রিমুভ দ্য র্যাটস ফ্রম দ্য টাউন। তিনি ঘোষণা করলেন যে শহর থেকে ইঁদুর তাড়ানোর জন্য তিনি বড় একটা পুরস্কার দেবেন। এ পিজ পিপার কেম দেয়ার অ্যান্ড সেড। একজন বাঁশি বাদক সেখানে এলো এবং বলল, আই ক্যান কিল দ্য র্যাটস। আমি সব ইঁদুরগুলোকে মেরে ফেলতে পারি। ইফ ইউ গিভ মি দ্য রিওয়ার্ড। আপনি যদি আমাকে পুরস্কারটা দেন। দ্য মেয়র অ্যাগ্রিড টু হিজ প্রপোজাল। মেয়র তার প্রস্তাবে সম্মত হন। নাও দ্য পিপার প্রডিউসড এ ভেরি সুইট টিউন ইন হিজ পাইপ। এখন কি হলো, বাঁশিবাদকটি তার বাঁশি থেকে খুব সুন্দর সুর বের করতে শুরু করলো। অল দ্য র্যাটস গেদার্ড রাউন্ড হিম। সব ইঁদুরগুলো কি হয়েছিল, তার চারপাশে জড়ো হয়ে গিয়েছিল। দেন হি লেড দেম ইনটু দ্য নিয়ার বাই সি। এবং তারপর কি হয়েছিল, সে সব ইঁদুরগুলোকে সামনের একটা সমুদ্রের দিকে নিয়ে গিয়েছিল। দেয়ার দ্য র্যাটস ওয়ার ড্রোনড। সেখানে সব ইঁদুরগুলো ডুবে মারা গিয়েছিল। নাও দ্য পিপার ক্লেমড হিজ রিওয়ার্ড। এখন কি হয়েছিল, বাঁশিওয়ালা তার পুরস্কার চাইল। যখনই ইঁদুরগুলো সমুদ্রে গিয়ে মারা গেল তারপরে এসে বাঁশিবাদকটি তার পুরস্কারটা চাইছিল। বাট দ্য মেয়র রিফিউজড টু গিভ ইট। কিন্তু মেয়র তাকে পুরস্কার দিতে অস্বীকার করলেন। ওকে, এটা ছিল তোমাদের আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো নেক্সট পেজে কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সঠিক বিকল্পটি বেছে নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে প্রথমে কি আছে দেখো, ইন দ্য টাউন পিপল সাফার্ড বিকজ অফ। শহরের লোকজন ভোগ করছিল কারণটা কী ছিল, এটা হবে র্যাটস, ইঁদুরের জন্য ভোগ করছিল। তাহলে এটা হবে সি। ওকে, অপশান সি হবে সঠিক উত্তর। দুয়েটা দেখো, দ্য ম্যান প্লেড এ টিউন অন এ। মানুষটি অর্থাৎ বাঁশিবাদকটি কী বাজাচ্ছিল, এটা হবে ফ্লুট অর্থাৎ বাঁশি। তাহলে বি হবে সঠিক উত্তর। তিনেরটা দেখো, দ্য টাউন ওয়াজ লুকড আফটার বাই এ। শহরটিকে দেখাশোনা করছিল, এটা হবে মেয়র। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। বিএডটা কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ। প্যাসেজ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একটা কী আছে, দ্য মেয়র প্রমিসড। মেয়র কোথা দিয়েছিল, এটা হবে এ রিচ রিওয়ার্ড টু রিমুভ দ্য র্যাটস ফ্রম দ্য টাউন। শহর থেকে ইঁদুরগুলো বের করে দিতে পারলে বা তাড়িয়ে দিতে পারলে একটা পুরস্কার দেবেন। দুয়েটা আছে, অল দ্য র্যাটস গেদার্ড রাউন্ড দ্য পাইপ পিপার হোয়েন। সকল ইঁদুরগুলো মানে সব ইঁদুরগুলো বাঁশিবাদকটির চারপাশে জড়ো হয়েছিল। কখন জড়ো হয়েছিল, হোয়েন যখন দ্য পিপার প্রডিউসড এ ভেরি সুইট টিউন ইন হিজ পাইপ। যখন বাঁশিবাদকটি তার বাঁশি থেকে খুব সুন্দর মিষ্টি সুর তুলেছিল তখন। বোঝা গেল? এরপর বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমের প্রশ্নটা আছে, হোয়াই ডিড দ্য মেয়র বিকাম মাচ ওয়ারিয়ার্ড অ্যান্ড পাজলড। কেন মেয়র অনেক চিন্তিত এবং বিভ্রান্ত হয়েছিল। তাহলে উত্তরটা দেখো, দ্য মেয়র বিকেম মাচ ওয়ারিয়ার্ড অ্যান্ড পাজলড বিকজ। মেয়র খুব চিন্তিত এবং বিভ্রান্ত হয়েছিল কারণ হ্যামলিন ওয়াজ ব্যাডলি ইনফেস্টেড উইথ র্যাটস।
হ্যামলিন নামক শহরে অনেক ইঁদুরে ভরে গিয়েছিল তাই। ওকে, 2 প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য পাইপ পিপার্স প্রপোজাল? বাঁশিবাদকটির প্রস্তাব কী ছিল? তাহলে এটা হবে দেখো, দ্য পিট পিপার্স প্রপোজাল ওয়াজ, বাঁশিবাদকটির প্রস্তাব ছিল, আই ক্যান কিল দ্য র্যাটস, আমি সব ইঁদুরগুলোকে মেরে দিতে পারি, ইফ ইউ গিভ মি দ্য রিওয়ার্ড, আপনি যদি আমাকে পুরস্কার দেন। এটাই ছিল বাঁশিবাদকের প্রস্তাব। বোঝা গেল? এরপর 3 প্রশ্ন দেখো, হোয়েন ডিড দ্য পিপার ক্লেম হিজ রিওয়ার্ড? কখন বাঁশিবাদকটি তার পুরস্কার চেয়েছিল? তাহলে এটা হবে, হোয়েন দ্য র্যাটস ওয়ার ড্রোনড, যখন সব ইঁদুরগুলো ডুবে মারা গিয়েছিল, দ্য পিপার ক্লেমড হিজ রিওয়ার্ড, তখন বাঁশিবাদকটি তার পুরস্কারটি চেয়েছিল। ওকে, এরপর দেখো কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস অ্যান্ড গিভ সাপোর্টিং সেন্টেন্সেস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে, আর প্রত্যেকটি উত্তরের ক্ষেত্রে একটা করে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। ওকে, একটা আছে দেখো, দ্য কিং অফ হ্যামলিন অ্যাগ্রিড টু পিট পিপার্স প্রপোজাল। হ্যামলিনের রাজা বাঁশিবাদকের প্রপোজালে সম্মত হয়েছিলেন। এখানে দেখো কিং, কিন্তু ওখানে কোনো হ্যামলিনে কোনো কিং ছিল না, মেয়রেই দেখাশোনা করতো, তাই না? তা মেয়র তার প্রপোজালে সম্মত হয়েছিলেন, তাহলে এটা হবে সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট। ওকে, তাহলে এটা হবে এফ। সাপোর্টিং সেন্টেন্স কী হবে দেখো, দ্য মেয়র অ্যাগ্রিড টু হিজ প্রপোজাল। 2 আছে দেখো, দ্য পিট পিপার লেড দ্য র্যাটস ইনটু দ্য নিয়ার বাই সি। বাঁশিবাদকটি সব ইঁদুরগুলোকে সামনের সমুদ্রে নিয়ে গিয়েছিল। এই স্টেটমেন্টে কিন্তু সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে, ট্রু অর্থাৎ টি। সাপোর্টিং সেন্টেন্স দেখো কি হবে, দেন হি লেড দেম ইনটু দ্য নিয়ার বাই সি। ওকে, এরপর কি আছে, ফাইন্ড আউট দ্য অপোজিটস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। নিচে কিছু ওয়ার্ড দেওয়া আছে, শব্দ দেওয়া আছে, এগুলির বিপরীত শব্দগুলো প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তাহলে প্রথমে আছে অ্যাগ্রিড, অ্যাগ্রিড মানে হচ্ছে সম্মত হওয়া, এটা হবে রিফিউজড মানে প্রত্যাখ্যান করা, ওকে, বা সম্মত না হওয়া। 2 আছে কেম, কেম মানে আসা, প্রডিউসড, প্রডিউসড মানে হচ্ছে বেরিয়ে যাওয়া। ওকে, এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এবং প্রিপোজিশনস দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। একটা আছে দেখো, হি পুট দ্য কয়েন্স ড্যাশ হিজ পকেট, এটা হবে হি পুট দ্য কয়েন্স ইন দ্য পকেট। 2 আছে ডিভাইড দ্য ম্যাঙ্গোজ ড্যাশ দ্য টু ব্রাদার্স, এখানে দেখো দুজনকে বোঝানো হয়েছে। ওকে, তাহলে এটা হবে বিটুইন, ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু ব্রাদার্স। 3 দেখো, দ্য রিভার ইজ ফ্লোয়িং ডাউন দ্য ব্রিজ, এটা হয়েছে কি দ্য ব্রিজ, নদীটা সেতুর নিচ দিয়ে বয়ে যাচ্ছে। এরপর দেখো কি বলেছে, হি ইজ ড্যাশ এফ আর সি এস, এটা হবে হি ইজ অ্যান এফ আর সি এস। এখানে দেখো এফ উচ্চারণ করতে গেলে ভাওয়েল প্রোনাউন্সিয়েশন হচ্ছে, তাই না? তাহলে এটা হবে অ্যান। বোঝা গেল? এরপর 4টে কি বলেছে, অ্যাড সুইটেবল প্রিফিক্স or suffix to each of the words given in the brackets and fill in the blanks। এখানে কিছু বন্ধনীর মধ্যে ওয়ার্ড দেওয়া আছে, এগুলির সাথে প্রিফিক্স এবং সাফিক্স অ্যাড করতে হবে এবং শূন্যস্থানে বসাতে হবে। তাহলে প্রথমে কি বলেছে, হিজ প্যারেন্টস স্পেন্ট ড্যাশ নাইটস হোয়েন হি ওয়াজ ইল, এটা হবে স্লিপলেস। হিজ প্যারেন্টস স্পেন্ট স্লিপলেস নাইটস হোয়েন হি ওয়াজ ইল, তার মা বাবা নির্ঘুম রাত্রি কাটিয়েছে যখন সে অসুস্থ ছিল। 2 বলেছে দেখো, দ্য নিউজ অফ হিজ ফেলিওর মেড মি, এটা হবে আনহ্যাপি, তার ব্যর্থতার খবর আমাকে অসুখী করেছে। 3 আছে, দ্য ড্যাশ অফ দ্য ডে মেড মি হ্যাপি, এটা হবে দ্য ব্রাইটনেস অফ দ্য ডে
দিনের উজ্জ্বলতা আমাকে খুশি করেছে। বোঝা গেল? তাহলে প্রথমেরটা হবে স্লিপলেস, দ্বিতীয়টা হবে আনহ্যাপি এবং তারপরটা হবে ব্রাইটনেস। বোঝা গেল? এরপর 5 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্যে সঠিক ভার্ব ফর্মগুলো বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। ওকে, তাহলে একটা কী হবে, টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নান। এটা হবে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এই প্রশ্নটা অনেকবার করেছো আগের পেজগুলোতে, তাই না? দুয়েরটা আছে দেখো, নেইদার রোমা নর হার সিস্টার ড্যাশ ইন্টেলিজেন্ট। এটা হবে নেইদার রোমা নর হার সিস্টার ইজ ইন্টেলিজেন্ট। এখানে দেখো নেইদার নর রয়েছে, তার জন্য এখানে হচ্ছে ইজ সিঙ্গুলার। ওকে, তিনটা আছে দ্য রাইটার অ্যান্ড দ্য মিউজিশিয়ান। এখানে অ্যান্ড দিয়ে যুক্ত আছে দুজন। ওকে, তার জন্য এখানে হচ্ছে হ্যাভ। তাহলে এটা হবে দ্য রাইটার অ্যান্ড দ্য মিউজিশিয়ান হ্যাভ অ্যারাইভড। এই প্রশ্নটাও কিন্তু তোমরা আগে করেছো। ওকে, চারটা আছে ইচ অফ দ্য বয়েজ। এখানে দেখো ছেলেগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা করে বোঝাচ্ছে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে ছেলেগুলোকে বোঝাচ্ছে, তার জন্য হয়েছে সিঙ্গুলার ওয়াজ। ওকে, যদি এখানে অনেকগুলোকে বোঝাতো, যদি শুধু বয়েজ থাকতো তাহলে এখানে ওয়্যার হতো। তাহলে এটা হয়েছে ইচ অফ দ্য বয়েজ ওয়াজ পানিশড বাই দ্য টিচার। ওকে, ছেলেদের মধ্যে প্রত্যেকেই এক একজন শিক্ষকের কাছে শাস্তি পেয়েছে। বোঝা গেল? এরপর দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড কি বলেছে, আই ইট রাইস। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে বলেছে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে। তাহলে দেখো খাতায় করে দিয়েছি। দেখো তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে গেলে তোমাদের প্রথমে নিয়মটা মনে রাখতে হবে। ওকে, নিয়মটা কি, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, তারপর থাকবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ এবং শেষে থাকবে অবজেক্ট। ওকে, তাহলে এটা হবে, উত্তরটা কি হবে, আই অ্যাম ইটিং রাইস। ওকে, আই অ্যাম ইটিং রাইস। বোঝা গেল? এরপর দুয়েটা দেখো, হি রাইটস এ নোভেল। এটা কি করতে বলেছে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সে পরিণত করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে দেখো কোনো সেন্টেন্সকে পাস্ট ইনডিফিনাইট টেন্সে পরিণত করতে গেলে প্রথমে এই নিয়মটা তোমাদেরকে মনে রাখতে হবে। নিয়মটা কি, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট ফর্ম, তারপর থাকবে অবজেক্ট। এখানে দেখো সাবজেক্ট কোনটা, হি। ভার্ব কী ছিল, রাইট, তাই না? তাহলে রাইটের পাস্ট ফর্ম কী হবে, রোট, তার জন্য এখানে হয়েছে হি রোট এ নোভেল। এ নোভেলটা হচ্ছে তোমার অবজেক্ট, তাই না? তাহলে উত্তরটা কী হয়েছে, হি রোট এ নোভেল। বোঝা গেল? এরপর তিনের সেন্টেন্সটা দেখো, সি গোজ টু দ্য স্কুল। কী করতে বলেছে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাকে বলেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিণত করতে। ওকে, তাহলে উত্তর দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি রয়েছে, সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ থার্ড ফর্ম। ওকে, শেষে থাকবে অবজেক্ট। এখানে দেখো সিটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হয়েছে হ্যাজ। কেন হয়েছে, কারণ সিটা হচ্ছে সিঙ্গুলার, তাই না? তাহলে হচ্ছে সি হ্যাজ গোজ ছিল, গোজের থার্ড ফর্ম কী হবে, গন টু দ্য স্কুল, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে উত্তরটা কি হলো, সি হ্যাজ গন টু দ্য স্কুল। ওকে, এরপর চারটা দেখো, দে মেক টয়েস। এটা কি করতে বলেছে, ফিউচার ইনডিফিনাইট টেন্স। এটাও দেখে নাও। নিয়মটা কি রয়েছে, সাবজেক্ট, তারপর শ্যাল উইল, তারপর থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর থাকবে অবজেক্ট। ওকে, তাহলে উত্তরটা কী হয়েছে, দে উইল মেক টয়েস। ওকে, মেক এখানে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম বলেছে, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই এখানে হবে। বোঝা গেল? তাহলে দে উইল মেক টয়েস হবে সঠিক উত্তর। এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কী বলেছে, রাইট এ লেটার অফ অ্যাপ্লিকেশন টু ইয়োর হেডমিস্ট্রেস ফর লিভ অফ অ্যাবসেন্স। কী বলছে, তোমার স্কুলের, তোমার বিদ্যালয়ের হেড ম্যাডামকে একটা চিঠি লিখতে হবে। কী বিষয়ে, যে তুমি ছুটি নেবে। ওকে, সেই বিষয়ে একটা চিঠি লিখতে হবে।
আর 8 কি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে হবে ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60 শব্দের মধ্যে অ্যাবাউট ইওর ফেভারিট সাবজেক্ট, তোমার প্রিয় বিষয় কি সেই বিষয়ে সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 60 শব্দের মধ্যে। ওকে, তাহলে দেখো রাইটিং স্কিলে যেগুলো দেওয়া আছে আমি লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে। তো তখন পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।